এখন তোমরা লিখো না, ওটা দেখো, মানে দেখলে তোমরা ক্লিয়ার করতে পারবে। দেখো তাহলে এই যে ম্যাথটা যেটা দেওয়া আছে এটা দিছে কি B0 বা PS, মানে আউটপুট বা ইনপুট, তাই না? এটাকে কিন্তু গেটও বলতে পারে, হ্যাঁ, আউটপুট বা ইনপুট মানে কি। তাহলে এটা দেওয়া আছে মানে 0.05 এবং মানে সমতুল্য রেজিস্ট্যান্স দেওয়া আছে, ঠিক আছে? এটা কিন্তু এই দুইটার না, এই যে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু এই দিক বরাবর, অর্থাৎ এটা সহ কিন্তু, হ্যাঁ, আমার দেখাটা ভুল হয়েছে, দেখা যেতে হবে এই পর্যন্ত, মানে টোটাল। আর ইকুইভ্যালেন্ট বলতে বোঝাচ্ছে কি টোটাল, মানে টোটাল ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স, যেহেতু সিরিজ সার্কিট মানে ডিসি সার্কিট টোটাল ইম্পিডেন্স বোঝা মানে রেজিস্ট্যান্স বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এটা দেওয়া আছে, তাহলে এখন আমাকে বের করতে বলছে কি R1 এবং R2 এর মান বের করতে বলছে। একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে আমরা এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমান আমরা কি লিখতে পারি? এই দুইটা কি প্যারালালে আছে না? তাহলে কি লিখতে পারি? 5 প্যারালাল R2 প্লাস কত R1, এটা লিখতে পারি কিনা? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখি, এটার ভ্যালু দেওয়া আছে কত? 40 দেওয়া আছে না? 40। আচ্ছা, 40 কিলো ওহম, তাহলে আমরা প্রত্যেকটা কিলো ওহমই আসবে। আর এটাকে আমরা লিখতে চাইলে কি এরকম লিখতে পারি না? 5 R2 ডিভাইডেড বাই কত? 5 প্লাস R2, যেহেতু দুইটা প্যারালালে আছে, প্লাস কত লিখতে পারি বলো? R1। তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, কারণ আমরা R1 এবং R2 কোনটাই জানি না, জানি না, এতটুকু। এখন একটা জিনিস খেয়াল করো, আবার এখন আমি যদি এনে ভোল্টেজ ডিভাইডার রুল প্রয়োগ করি, কি প্রয়োগ করি? তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল কি? মানে B0 মানে কোন শাখার ভোল্টেজ, B0 ইনটু কি মোট ভোল্টেজ। তাহলে মোট ভোল্টেজ কত আছে? 40। মোট ভোল্টেজ 40, এটা তাহলে নিচে দিব ধরে একবারে, ঠিক আছে? এটা রেজিস্ট্যান্স, মোট ভোল্টেজ কি দেওয়া আছে? কত আছে? BS, ঠিক না? মোট ভোল্টেজ ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স। তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স বলতে কি এই দুইটা প্যারালালে আছে না? দুইটা কি প্যারালালে আছে না? তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স বলতে কোনটা? 5 প্যারালাল কত? R2। কি বুঝে আসছে? 5 প্যারালাল R2 ওই শাখার রেজিস্ট্যান্স। ওকে, আচ্ছা, নিচে কি টোটাল রেজিস্ট্যান্স, নিচে কি টোটাল। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কোনটা? R ইকুয়াল দিলেই হবে, R ইকুয়াল দিলে হবে না? টোটাল রেজিস্ট্যান্স কোন শাখার রেজিস্ট্যান্স ইনটু ওই শাখার ইম্পিডেন্স বা ওই শাখার রেজিস্ট্যান্স। তাহলে ওই শাখা কোনটা? এই দুইটা প্যারালাল, আর নিচে কি টোটাল রেজিস্ট্যান্স। তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমরা কি এটা না, অথবা লিখি আমরা 5 প্যারালাল R2 প্লাস কত? R1। কি বলো? এটাই তো টোটাল রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এটা সমান কত লিখতে পারি? এটা সমান 40। কত লেখা যায়? 40। আর এই B0টাকে আমি কি এদিকে নিয়ে আসতে পারি না? BS-টারে এটা এদিকে নিয়ে আসলাম, তাহলে নিচে কত লেখা যায়? 40, তাই না? তাহলে এটা সমান কত লেখা যায়? 5 ইনটু কত? R2 ডিভাইডেড বাই কত? 5 প্লাস R2। কি লেখা যায় কিনা? লেখা যায় না? ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা সমান কত দাম আছে? B0 বা BS 0.05, তাহলে 0.05, আর এটাকে এই দিকটা এসে গুণ হয়ে যাবে না? ইনটু কত? 40 ইকুয়াল টু কত লেখা যায়? 5 R2 ডিভাইডেড বাই কত? 5 প্লাস R2। তাহলে এনে কয়টা রাশির মান হবে না? একটা। তাহলে এখান থেকে বের হয়ে যাবে কত? R2 সংখ্যা সুন্দর কত? 80 টাকা। দেখ, এটা আসবে 10/3, ঠিক আছে? 10/3 কিলো ওহম। তাহলে এটা একটা आंसर। কি বুঝে আসছে কথা? 10/3। আচ্ছা, এখন এই R2 এর মানটা এক নং সমীকরণে বসাই দিই, ঠিক আছে? R2 এর মান 1 নংয়ে বসাই, 1 নংয়ে বসাই। তাহলে 1 নংয়ে বসাইলে কত লেখা যায়? এটা কত আছে? 40 ইকুয়াল টু 5 ইনটু কত? 10/3 ডিভাইডেড বাই কত? 5 প্লাস 10/3 প্লাস কত লেখা যায়? কারণ তোমরা 10/3 আসছে না, তোমাদের কত আসছে? ঠিকই আসছে, 3.3333 এরকম আসছে না? তাহলে 10/3, তাহলে এটা যখন 10/3 বসাবা, তাহলে সুতরাং এখান থেকে R1টা পাওয়া যাবে। কত পাবা? 38 কিলো ওহম। তাহলে এটা
আরেকটা आंसर কি বুঝে আসছে না আসে নাই বুঝতে পারছো ক্লিয়ার চেক করো